নমস্কার বন্ধুরা, অল ডিফেন্স একাডেমিতে আজকে একটি জিকের চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা তোমরা যে সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ, যেমন কলকাতার পুলিশ, লেডি কনস্টেবল, এই সমস্ত জন্য মক টেস্ট, এসআই ফুড আছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলির জন্য এগুলো মক টেস্ট আছে। তো জিকের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সম্ভবত সেই প্রশ্নগুলো আমি নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা, সে প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, বন্ধুরা, ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায়? তো আমি এখানে অপশান 4টে দিয়েছি বন্ধুরা। অপশানের মধ্যে তোমরা কয়েক সেকেন্ড মিলিয়ে নাও কোন অপশানের সঠিক উত্তর হবে, আর তার সঙ্গে আমি উত্তরটা বলে দেবো। তো এখানে ABCD আছে, তো আমি এখানে উত্তর সঠিক হবে এখানে অপশান সি। উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। এখানে কি বলছে, প্রশ্নটা হচ্ছে যে বেগ হলো একটি ড্যাশ। বেগ হলো কি? 4টে অপশন আছে, স্কেলার, ভেক্টর, প্রাকৃতিক, কোনোটি নয়। এটার মধ্যে কোন অপশনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তো বেগ হলো একটি ভেক্টর রাশি, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আজকের বন্ধুরা 20টি প্রশ্ন জিকের প্রশ্ন নিয়ে এসেছি, যেটা মক টেস্ট। তোমরা যারা এসআই ফুড দিচ্ছ, বা যারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবল যারা পরীক্ষা দেবে সামনে, যাদের বিগত পরীক্ষা, আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা দেবে, তবে এইটা মক টেস্ট, তোমরা মক টেস্ট দাও। আর কত কী প্রশ্নের উত্তর পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং চলো 3 নম্বর প্রশ্নটা আমরা করে নিই। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, ডাইনামিক থিওরির আবিষ্কারক কে? ডাইনামিক থিওরিটা আবিষ্কারক কে? তো এখানে বন্ধুরা 4টে অপশান আছে। ঠিক আছে, তো 4টে অপশানের মধ্যে তোমরা কোন অপশানটা হবে সেটা বলো, তারপর আমি অপশানটার উত্তরটা বলে দিচ্ছি। তো মিলিয়ে না বন্ধুরা, 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি, কেলভিন। কেলভিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই, পরের জিকেটা দেখে নিই। এখানে কি বলছে বন্ধুরা, 4 নম্বরটা। 4 নম্বর হচ্ছে, এখানে মৌলিক অধিকারগুলির স্থগিত রাখার আদেশ কে কে নিয়ে পারেন, এটা পারেন আছে। তো এখানে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ করেন কে? তো এখানে যে 4টে অপশান আছে বন্ধুরা, 4টে অপশানের মধ্যে তুমি দেখো, তোমরা মিলিয়ে নাও কোন অপশানটা সঠিক হবে, আমি এখানে অপশানটা বলে দেবো। তো এখানে অপশান বি সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা। এখানে হচ্ছে সাংসদের অনুমোদন সাপেক্ষ প্রধানমন্ত্রী, অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, বিজ্ঞানের বিজ্ঞানের কোন শাখায় কলার অণুবীক্ষণিক গঠন? তো 4টে অপশান আছে বন্ধুরা, 4টে অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে? অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এখানে হচ্ছে হিস্টোলজি হলে এই প্রশ্নের 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, তো চলো বন্ধুরা 6 নম্বর প্রশ্নের উত্তরটা, 6 নম্বর প্রশ্নটা দেখে নিই। এখানে 6 নম্বরটা কি বলছে বন্ধুরা, 6 নম্বরটা প্রশ্ন বলছে এখানে হকির জাদুঘর বলা হয় কাকে? ধরো হকির জাদুঘরটা কে? তো এখানে 4টে অপশান আছে বন্ধুরা, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কোন অপশানটা, আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে মিলিয়ে নাও। তো হকির জাদুঘর হচ্ছে এখানে অপশান সি। এখানে অপশান সি আছে ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ হচ্ছে হকির জাদুঘর। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে, ছেলেমেয়েরা যদি বাইরে থেকে আসে তারা এখানে পড়তে পারে। আসন্ন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসআই, লেডি কনস্টেবল শুরু করে সমস্ত ডিফেন্সের পড়ানো এখানে হয়। চলো বন্ধুরা পরের জিকেটা দেখে নিই, 7 নম্বরটা। তো 7 নম্বরটা কি বলছে, 7 নম্বরটা এখানে কি বলছে, যে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে হলেন? তো ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন আমাদের, দেখো 4টে অপশান আছে, অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আশাপূর্ণ দেবী। 7 নম্বর প্রশ্নে উত্তর হচ্ছে অপশান ডি। তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই, 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বরটা হচ্ছে, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? তো অপশান 4টে দেওয়া আছে, তার মধ্যে কোন অপশান সঠিক হবে বন্ধুরা? তার মধ্যে অপশান এ হলো সঠিক উত্তর, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। তো চলো পরেরটা দেখে নিই, 9 নম্বর প্রশ্ন।
নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? তো ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? চারটে অপশন আছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলো 10 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংক চালু হয় কত সালে? 10 নম্বর প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংক চালু হয় কত সালে? তো পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংক চালু হয়, চারটে অপশনের মধ্যে তোমরা কমেন্ট করো কোন অপশন সঠিক। এখানে অপশন সঠিক হবে অপশন সি 2012 সালে। তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই। 11 নম্বর প্রশ্নটা দেখে নিই। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে হচ্ছে 11 নম্বর, 11 নম্বর হচ্ছে ম্যালথাসের সূত্র কোন ক্ষেত্রে সম্পর্কিত? তো এখানে কোন অপশন সঠিক হবে বন্ধুরা? এখানে তোমরা দেখছো চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কোন অপশন সঠিক হবে? তো অপশন এ এখানে সঠিক উত্তর হবে, জনসংখ্যার সঙ্গে এখানে যুক্ত। ঠিক আছে, তো যদি ভালো লাগে বন্ধুরা একটু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো। ডেলি আমাদের অঙ্ক, জিআই, জিকে অল ডিফেন্স একাডেমিতে, এখানে এটা কলকাতায় আছে, অল ডিফেন্স একাডেমিতে বিভিন্ন রকমের অঙ্ক, জিআই, জিকে ডেলি আপলোড হয়। তোমরা যে সমস্ত বন্ধুরা আসতে পারছো না একাডেমিতে, তারা বাড়িতে বসেও আমাদের অঙ্ক, জিআই, জিকে দেখে প্র্যাকটিস করতে পারো। আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিএসএফ, সিআইএসএফ, এই সমস্ত পরীক্ষাগুলো আছে, সেগুলো তোমরা বাড়িতে বসেও প্র্যাকটিস করতে পারো। চলো বন্ধুরা দেখে নিই 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে কলকাতার কলকাতার বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতার বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? না, কলকাতার বিধানসভা প্রতিষ্ঠিত হয় 1931 সালে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1931 সালে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে নিই। 13 নম্বরটা বলো। 13 নম্বরটা কি আছে বন্ধুরা? 13 নম্বরটা বলছে ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো বন্ধুরা। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তরে কমেন্ট করো। আমি নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর প্রশ্নটা কি আছে? 14 নম্বর প্রশ্নটা এখানে বলছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? চারটে অপশন আছে বন্ধুরা, চারটে অপশনের মধ্যে কোন অপশন সঠিক হবে? অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বিলাসপুর অপশনটা সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে নিই। 15 নম্বর। তো তোমরা জাস্ট মিলিয়ে নেবে কোন প্রশ্নটা হচ্ছে কোন প্রশ্নটা হচ্ছে না, সেটা তোমরা মিলিয়ে নেবে। এখানে কি বলছে অনিলা দেবী কার ছদ্মনাম? 15 নম্বর প্রশ্নের অনিলা দেবী কার ছদ্মনাম? এখানে অপশন চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো বন্ধুরা 16 নম্বর প্রশ্নটা দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে শঙ্কর শঙ্কর কার ছদ্মনাম? শঙ্কর কার ছদ্মনাম? শঙ্কর কার ছদ্মনাম হচ্ছে এই অপশনগুলির মধ্যে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন এ হচ্ছে শঙ্কর কার ছদ্মনাম? মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তো চলো বন্ধুরা 17 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। 17 নম্বর প্রশ্ন হচ্ছে আয়নার প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়? আয়নার প্রলেপ দিতে 17 নম্বর প্রশ্নের কি উত্তর হবে? 17 নম্বর প্রশ্নের কি উত্তর? আয়নায় যে প্রলেপ দিতে সেটা, তাহলে এটা কি হচ্ছে না, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আয়নার প্রলেপ দিয়ে কি হচ্ছে? গ্লুকোজ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো বন্ধুরা 18 নম্বরটা দেখে নিই। 18 নম্বরটা হচ্ছে 18 নম্বর প্রশ্নের দেখো এটা হচ্ছে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? না, আলেকজান্ডারের শিক্ষক চারটের মধ্যে তোমরা কমেন্ট জাস্ট দেখে নাও, মিলিয়ে নাও। আলেকজান্ডারের শিক্ষক ছিল অপশন সি এখানে অ্যারিস্টটল। উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যদি বন্ধু ভালো লাগে অবশ্যই একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এখানে অলরেডি বলে দিয়েছি যে অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা, ছেলে মেয়েদের জন্য সমস্ত ডিফেন্সের পড়া এখানে পড়াশোনা করানো হয় এবং মাঠ করানো হয়। তো চলো বন্ধুরা শেষ দুটি প্রশ্ন আছে আমরা দেখে নিই। তো এখানে যে শেষ দুটি প্রশ্ন আছে,
তো এখানে কি আছে 19 নম্বর প্রশ্ন কি আছে এখানে 19 নম্বর প্রশ্ন বলছে রুস্তমি হিন্দ উপাধি কে পান? রুস্তমি হিন্দ উপাধি কে পান? তো এই প্রশ্নটা বন্ধুরা কোন অপশানে সঠিক হবে চারটের মধ্যে? তো চারটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি অপশন বি দারা সিং। দারা সিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে। রুস্তমি হিন্দ উপাধি কে পান? দারা সিং। তো চলো বন্ধুরা আজকেকার শেষ প্রশ্ন, আর তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আজকেকার শেষ প্রশ্ন হচ্ছে যে 20 নম্বর প্রশ্ন হচ্ছে কি কারণে মরুভূমিতে মরীচিকা হয়? কি কারণে মরুভূমিতে মরীচিকা হয়? তো এখানে চারটে অপশন আছে বন্ধুরা। চারটে অপশনের মধ্যে তোমার এ বি সি ডি কোনটা সঠিক হবে? এখানে সি অপশনটা সঠিক হয়ে যাবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই সি অপশনটা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।